বৃষ্টি তো আর ধরবে বলে মনে হয় না গো জবা। হ্যাঁ, মুষলধারে তো পড়েই যাচ্ছে। কি হবে বলো তো, 3 দিন ধরে কাজে বের হতে পারছি না। টাকা পয়সা যা ছিল সবই তো শেষ। ঘরে আনাজপাতিও তো বাড়ন্ত। অত চিন্তা করো না, প্রতি বছর বর্ষাতেই তো এরকম হয়। দেখো, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়েছে, পরিশ্রম তো এত করছি, কিন্তু সুখের মুখ তো আর দেখতে পাচ্ছি কোথায়। আমার বাবা বলতেন পরিশ্রমের ফল মিঠা হয়। দাঁড়াও, আমি একটু চা করি, লাল চা, মাথা ঠান্ডা করে খাও তো দেখি। তুমি এত দুঃখ কষ্টের মধ্যেও মাথা এত ঠান্ডা রাখো কি করে তা বুঝি না। আমি তো দুশ্চিন্তায় চোখে অন্ধকার দেখছি। জন্ম থেকেই গরিব ঘরে বড় হয়েছি গো। অভাব অনটন সে তো নিত্য সঙ্গী। হাল না ছেড়ে লড়াইটা চালিয়ে যাওয়াই তো জরুরি। বাবা গরিব হলেও সৎ মানুষ ছিলেন, তাকে দেখে শিখেছি। এই নাও চা, বিস্কুট নেই কিন্তু। দাও, বিস্কুটে আর কাজ নেই, চা পাতা যে শেষ হয়নি এই ঢের। চা খেয়ে একবার ছাতা নিয়ে সমিতির দিকে যাও তো। গত বছর তো নদী বাঁধের কাজ হয়েছিল, যদি এবারও শুরু হয়। হ্যাঁ তাই তো, আমার তো মাথাতেই ছিল না বাঁধ মেরামতের কাজ শুরু হলে মাসখানিকের কাজের বন্দোবস্ত হয়ে যাবে। আমি চাই দেখি গিয়ে। আরে দাঁড়াও দাঁড়াও, ছাতাটা তো নিয়ে যাও, ভিজলে জর্জারি হলে আরো বিপদ। তুমিও পারো জবা। আরে দিনমজুরের কাজ করি, রোদ বৃষ্টি মাথায় করেই তো কাজ। দুবেলার দুমুঠো অন্নের জোগাড়। যখন কাজ করবে তখন দেখা যাবে, এখন তো ছাতা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। রঘু, ও বাবা রঘু, আরে ও রঘুর বউ, কোথায় গেলে গো সবাই? ওমা, পিসিমা, আপনি এখন বৃষ্টির মধ্যে? বলছি বাপু, বলছি, সাধ করে তো আর আসেনি। আগে তো ঘরে উঠি, এই পোটলা পুটলি সবই ভিজে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, পোটলাটা দিন আমার কাছে। না না, আমি রাখছি। থাকার মধ্যে তো শুধু এটাই আছে, বাকি তো সব শেষ। ওমা, কেন, কি হয়েছে পিসি? আপনি বসুন বসুন এখানে। আর কি বলবো বৌমা, নদীর পাশে ভিটা, ভাঙনে এইবার খুব খারাপ অবস্থা। গ্রামের প্রায় অর্ধেক বাড়ি ঘর জমি সব নদীতে তলিয়েছে। আমার ঘরের তো প্রায় সেই অবস্থা। সর্বনাশ, এটা ভয়ঙ্কর কাণ্ড। তার বলছি কি, কাল রাতে সে কি ভয়ঙ্কর নদীর স্রোত, বাড়ি তো প্রায় ভেঙেই পড়ে। সকালে পুলিশ আর ওই সরকারি কর্তারা বাড়ি খালি করে দিতে বললে, তাই তো চলে এলুম। তা ভালোই করেছেন পিসিমা। তার রঘু কোথায়? তাকে তো দেখছি না কো। বাড়িতেই ছিল, এই একটু আগে বের হলো। ও, ওকে দিয়ে আমার অনেক কাজ আছে। তা আসুক ফিরে, আপনি ঘরে গিয়ে বসুন, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, একটু বেশি করে চিনি আর দুধ দিয়ে বানিও তো। পাতলা চা আমার গলা থেকে নামে না গো। দুধ চিনি? হ্যাঁ, বেশি করে দিয়ে চাটা বানাও তো। দুধ চিনি তো কিছুই নেই, কি করি এখন? পাশের বাড়ি রাধার কাছ থেকে নিয়ে আসবো, যদি কিছু ভাবে। না, আনতে তো হবেই, নিয়েই আসি। কি গো, চলে এসেছো? কি হলো ওখানে? না, বাঁধের কাজ এখনো শুরু হয়নি, 2-1 দিনের মধ্যে জানা যাবে। পিসিমা এসেছেন তোমার কাছেই দরকার। সর্বনাশ, এর মধ্যে আবার পিসি? হাতে একটাও টাকা নেই, খাওয়াবো কি? এই চুপ চুপ, শুনতে পেয়ে যাবে। কি করবে জবা, দুজনে দুমুঠো খাওয়ার সংস্থান নেই, তার উপর পিসি। ওরে বাবা, পিসির কিন্তু আবার খুব নাক উঁচু, ভালো জিনিস ছাড়া চলে না। কি করবে জবা? জোগাড় করতে হবে, তোমার পিসি বলে কথা। এই তো পাশের বাড়ি থেকে চেয়ে চিনি আর দুধ নিয়ে এলাম পিসিমার চায়ের জন্য। এবারে দেখো তোমাকে খুঁজছে কেন। সর্বনাশ হয়েছে জবা, সর্বনাশ হয়েছে। কিছু চেয়ে বসলে তো আমি শেষ। কি যে হবে? চলো আগে কথা বলো, দরকার কি সেটা তো শোনো। আচ্ছা ঠিক আছে, যাই গিয়ে দেখি। ও পিসি, কেমন আছো? সর্বনাশ হয়েছে বাবা রঘু, তোর এই পিসির কপাল পুড়েছে রে। আমার ঘর বাড়ি সব গেল রে। তোর এই পিসি এখন পথের ভিখিরি। এমন বলছো কেন পিসি? আমরা তো আছি। সব জানি রে বাছা, সব জানি।
তোদেরও হাড়ির হাল। কিন্তু কি করব বলতো, তোরা ছাড়া আমার যে আর কেউ নেই। চিন্তা করবেন না পিসিমা, সব ঠিক হয়ে যাবে। আপনি এখন থেকে আমাদের কাছেই থাকুন। বড় ভালো মেয়ে গো তুমি। আর বাবা রঘু, বাড়িটা আমার অর্ধেক প্রায় জলের তলায়। জিনিসপত্র তো আর কিছুই বাঁধতে পারলাম না। সে আর কি করবে, প্রতি বছরই তো নদীর ভাঙনে কত বাড়িঘর তলিয়ে যাচ্ছে। আমাদের কপালই খারাপ। শোন রঘু, একটা কাজ করতে হবে তোকে। হ্যাঁ বলো পিসি। আমার ঘরে খাটের তলায় একটা পুরনো লোহার বাক্স আছে। ওটা যে করেই হোক তোকে উদ্ধার করে আনতে হবে। সে কি পিসিমা, ভাঙা বাড়ি তো যে কোনো সময় চুপ করে ভেঙে পড়বে নদীতে। ওখানে ঢুকলে তো মহা বিপদ হবে। সে তো জানি মা, তার জন্যই তো পুলিশ বাড়ি খালি করে দিয়েছে। কিন্তু ওই বাক্সটা তো খুবই মূল্যবান। ওটা না পেলে তো আমি বুক ফেটেই মরে যাব। আচ্ছা আমি যাচ্ছি, দেখি ওটা উদ্ধার করে আনতে পারি কিনা। না গো, যদি তোমার কিছু হয়ে যায়, বাড়ি শুধু জলে পড়লে তুমিও তো তলিয়ে যাবে। না না, কিছু হবে না, দেখো আমি ঠিক পারবো। যদি রঘু ওই বাক্সটা উদ্ধার করতে পারে, তবে নিশ্চিন্তে থাকো বৌমা। তোমাদের অভাব অনটন আর কিছুই থাকবে না। রঘু ব্যবসাও শুরু করতে পারবে, দেখো। আমার ওসব দরকার নেই, কিন্তু তোমার জন্যই আমি বাক্সটা উদ্ধার করতে যাব। তুমি চিন্তা করো না জবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, তবে খুব সাবধানে। ঠাকুর ঠাকুর। আরে ও বউ, গেলে কই? রাত যে অনেক হলো, খাওয়া দাওয়া কি হবে না? হ্যাঁ পিসি, এই তো ভাতে ভাত বসিয়েছি। আসলে বাদলার কারণে তো বেরোতে পারিনি তোমার ভাইপো, তাই একটু আলু দিয়ে ভাতে ভাত বসিয়েছি। এই তো হয়ে এলো। না বাপু, রাত্রেও সব ভাত টাত আমার সহ্য হয় না। এক বাটি গরম দুধ আর খই খাই আমি, ওইটাই দাও। দুধ? হ্যাঁ, দুধটা ভালো করে গরম করবে। ঠান্ডা দুধ আমি একেবারে খেতে পারি না। সাথে একটা কলা থাকলে দিও। পিসিমা, এত কিছু তো নেই। আপনার ভাইপো কাজে যেতে পারছে না, তাই ঘরে যা আছে তাই দিয়ে আজকে রাতটুকু খেয়ে নিন, কাল না হয়। ভাতটা অন্তত দুধ দিয়ে মেখে দাও। দুধ না হলে যে আমার চলে না মা। আচ্ছা, দেখছি। পিসিমা খেয়েছে? হ্যাঁ, দুধ ভাত খেলেন। সকালে আনা দুধ তো চা করতেই শেষ হয়ে গেছে। আবার পাশের বাড়ি থেকে চেয়ে আনলাম। কাল তুমি একটু দুধ খইয়ের ব্যবস্থা করো তো। সত্যি পিসি এসে পড়াতে বড়ই বিপদে পড়লাম। একই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তার উপরে পিসির আবার এত বাহানা। আচ্ছা, সত্যি কি তুমি পিসির ওই বাক্স আনতে যাবে? যাই, একবার চেষ্টা তো করে দেখি। শুনলে না, পিসি বলল ওই বাক্স উদ্ধার করলে আমাদেরও নাকি ভাগ্য ফিরবে। কি জানি বাবা, আমারও তো লোভ নেই। তুমি সুস্থ সবল থাকো, তাহলেই আমার শান্তি। কাল সকালেই একবার যাব ভাবছি। আমিও যাব তোমার সাথে। একা তোমাকে বিপদের মধ্যে কিছুতেই ছাড়বো না। ইস, কি অবস্থা হয়েছে! বেশিরভাগ বাড়ি তো নদীতে গেছে। পিসিমার বাড়ি কোনটা গো? ওই তো গাছের তলায় যে বাড়িটা, আর গাছটাও দেখো অর্ধেকটা ভেঙে পড়ে আছে। চলো পিছন দিক দিয়ে দেখি একবার। বাড়ির অর্ধেক তো প্রায় জলের তলায়। এখানে বাক্স কিভাবে খুঁজবো বলো তো? চলো ওই দিকের দেওয়ালটার ভাঙা জায়গাটা দিয়ে একবার ঢুকে দেখি। সাবধান, সাবধানে পা ফেলো। ওই দেখো, ওই যে বাক্সটা। কিন্তু বাক্সটা যে নদীর দিকেই, টানতে গেলেই যদি ভেঙে নদীতে পড়ে। এই কে কে ভিতরে? বাইরে আয় বলছি। কে তোরা? এখানে কি চাই? এই এলাকা পুলিশ খালি করে দিয়েছে, যে কোনো সময় ভেঙে পড়বে। কি মতলবে ঘুরছিস তোরা এখানে? কেউ নেই দেখে চুরি করবি ভেবেছিস? না না, আমরা চুরি করতে আসিনি। আমরা চোর নই। আমাদের এক পিসির বাড়ি এটা, তার কিছু জিনিস রয়ে গেছে, তাই নিতে এসেছি। কত এরকম আত্মীয় দেখলাম, ছিচকে চোরের দল সব। ঘটিটা বাটিটা যা পাওয়া যায় চুরির মতলব। হ্যাঁ, যে কোনো সময় জলের তোরে বাড়িঘর যা অবশিষ্ট আছে আবার ভেঙে পড়বে। যা ভাগ এখান থেকে। ওগো যেও না, ভালো কথা বলছি। বৃষ্টিটা আবার বেড়েছে দেখো।
যদি কোনো বিপদ হয়। আরেকবার শেষ চেষ্টা করে দেখি, পিসিমার শেষ সম্বল। তুমি পিসিমার কাছে থাকো, আমার কিচ্ছু হবে না। দৌড়টা লাগিয়ে দাও। যদি পুলিশে ধরে? এই বৃষ্টিতে কি আর পুলিশ থাকবে? এটাই সুযোগ। ও বউ, রঘু কোথায়? অনেকক্ষণ যে তাকে দেখছি না। এই ঝড় জলের মধ্যেই তো আপনার এই বাক্সটা আনতে গেছে। এদিকে বৃষ্টি তো বেড়েই চলেছে। ঠাকুর ঠাকুর, ওকে রক্ষা করো। তা ভালো, তবে ওকে বলে দিয়েছো তো বাক্সটা যেন আমাকে না দেখিয়ে না খোলে? দরজা ধাক্কায় কে? হ্যাঁ, রঘু এলো বোধহয়। দেখো তো বাছা। একেবারে ভিজে গেছো তো। এসো এসো, তাড়াতাড়ি ঘরে এসো। ঘর পুরোটাই ভেঙে পড়েছে পিসিমা। বাক্সটা ঠিক সময়ে নিয়ে আসতে পেরেছি। হার একটু হলেই সব শুদ্ধ জলে পড়তাম। ঘর গেছে যা, তোরা তো আছিস আমার আপনার লোক। এখানেই থাকবো রে বাকি জীবনটা। আর এই বাক্সটা পেয়েছিস, এবার আমার মরেও শান্তি। কি আছে পিসিমা এই বাক্সে, যা তোমার জীবনের থেকেও দামি? অনেক মূল্যবান জিনিস আছে রে রঘু এর ভিতরে। এই দেখ। কি পিসিমা, আপনি যে বললেন মূল্যবান জিনিস, এ তো পুরনো ছেঁড়া করা শাড়ি, জামা কাপড়, ছবি, এইসব। এইটা আনানোর জন্য আপনি ওকে এই বিপদের মধ্যে পাঠিয়েছিলেন? ঝড় জল উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে মানুষটা গেল। যদি কিছু অঘটন ঘটতো তখন? সত্যি পিসিমা, আমিও তো ভাবলাম কি না কি, কত স্বপ্ন দেখেছিলাম ঘুরে দাঁড়াতে পারবো আমি। ওরে, এটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। আমার বিয়ের শাড়ি, তোর পিসে মশাইয়ের কিছু স্মৃতি, আমাদের ছবি। আমার এই শেষ বয়সে আমার যে এইটুকুই বাঁচার সম্বল, বাঁচার সম্বল। আপনি কাঁদবেন না পিসিমা, আমরা তো আছি, আমাদের সাথেই আপনি থাকবেন। অনেক যত্নার্থী হয়তো করতে পারবো না, কিন্তু নিজেরা দুবেলা দুমুঠো যা খাবো তাই আপনাকে খাওয়াবো। ইস, বোকার মতো কত কি ভেবেছিলাম। এই বাক্সের কল্যাণে আমাদের জীবন পাল্টে যাবে। ওরে মুখপুরি, তোর ওই ভাত সেদ্ধ খাওয়ার জন্য আমি বসে আছি নাকি রে? এই নে, আমার এই পুটলিটা খুলে দেখ দেখি কি আছে। এ কি, এই যে কত গয়নার টাকা! এইটুকুই বাঁচিয়ে আনতে পেরেছিলাম। এখন থেকে এগুলো সব তোদের। না না পিসি, এগুলো সব আমি নিতে পারবো না। তুমি খুশি হয়ে একটা কিছু দিলে সেই আমার কাছে ঢের। আমার তো তিন কুলে আর কেউ নেই রে রঘু, তোরা ছাড়া। আর আমি এমনি এমনি এগুলো দিচ্ছি না। এই টাকা দিয়ে একটা বড় খাবার দোকান খোল। তোর বউয়ের হাতের রান্না বড় ভালো, তা আমি খেয়েই বুঝেছি। খাবার দোকান আমরা পারবো? তা অসুবিধা কোথায় বাছা? তুমি রান্না করবে আর রঘু বিক্রি বাটা সামলাবে, এতে না পারার কি আছে? হ্যাঁ, আর আমি রোজ 10 জন গরিব দুঃখীকে নিজের হাতে খাওয়াবো। ওতেই আমার পুণ্য আর ওতেই আমার শান্তি। তুমি সত্যি আমাদের এত ভালোবাসো পিসি? ওরে বোকা, আমি না তোর পিসি। সত্যি আপনার বিচার বুদ্ধিতে আমি মুগ্ধ পিসি। আমরা দুজন খুব খেটে আপনার স্বপ্ন সফল করব। সব ঠিক আছে, তবে আমার রাতে গরম দুধ আর খই ভুললে কিন্তু চলবে না বাপু, এটা মনে রেখো।